হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে ছিল সানডে দিন, তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তিনজন মিলে ঘোরার উদ্দেশ্যে। তো দেখো কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো ব্লগটি, তাহলে বুঝতে পারবে। প্রথমেই বাইকে করে চলে গিয়েছিলাম, গিয়ে কিছুটা দূর টোটোতে করে গেলাম, গিয়ে শান্তিপাড়ায় বাস স্ট্যান্ডে চলে গেলাম। বাস স্ট্যান্ডে টিকিট কেটে বাসে উঠে পড়লাম। এদিকে দেখো আমার মেয়ে একটু দুষ্টুমি করছে। তারপর বাস থেকে নেমে কিছুটা দূর হেঁটে গিয়ে আবার টোটোতে উঠে পড়লাম। টোটো করে গিয়ে এই তো মন্দিরের সামনে চলে এসেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের সামনেটা একটু দেখিয়ে দিলাম। এরপর আমরা ভেতরে চলে যাচ্ছি, সেখানে জুতো রেখে, জুতো জমা রাখতে হয়, জুতো রেখে চলে যাচ্ছি। তো দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে। এখানে গাছগুলো এত সুন্দর করে কেটে রেখেছে, এর ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আমি আর আমার মেয়ে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম, গাছপালাগুলো কত সুন্দর করে রেখেছে সেটাই বলছিলাম। এরপর দেখো সামনেটায় চলে এসেছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। দেখো প্রথমে এখানে রেখেছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পায়ের চিহ্ন, তারপর শ্রীকৃষ্ণের রাখা হয়েছে। তো এগুলোকে আমরা প্রণাম করে চলে গেলাম সামনের দিকে। এরপর সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠেই দেখো চলে এসেছি। এরপর সামনে রাখা ছিল একটি দোকানটা একটু দেখে নিলাম। এরপর ওপর থেকে দেখো নিচটা কি সুন্দর লাগছে দেখতে, চারপাশটা। অনেকে এসেছে, যেহেতু আজকে সানডে ছিল, আজকে ছুটির দিন ছিল, তাই সবাই অনেকেই এসেছে। চারিদিকটা দেখে টেকে চলে গেলাম ভিতরের দিকে। দেখো ওপরটায় কি সুন্দর চিত্র করা আছে। এখানে ছিল মহারাজের একটি মূর্তি। তো মহারাজের মূর্তিটি দেখে নিলাম। উনি সুন্দর করে বসে আছে, একদম অবিকল। উনি দেখতে যেমন ছিলেন তেমনই লাগছে দেখতে। এরপর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে দেখো ঠাকুরের পুজোর জন্য থালা রেডি করে রেখেছে, যে পুজো দিতে চায় এখান থেকে নিয়ে পুজো দিতে পারে। তো আমরা দেখো এরপর সামনের দিকে চলে যাচ্ছি। কি সুন্দর লাগছে, দূর থেকে দেখছিলাম আমি। চারদিকটা তোমাদের ভালো করে ঘুরে দেখাবো পরে একটু। আর এখানে দেখো মেন আমাদের যেটা দেখার সেটাই দেখো তোমরা। এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে রাধাকৃষ্ণ, অন্যান্য সবাইকেই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমার তো দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি এত সুন্দর করে কিভাবে শাড়ি টাড়িগুলো পরিয়ে রেখেছে, দারুণ লাগছিল সামনের থেকে দেখতে। তো তারপর তোমাদের আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। দেখো এখানে সবাই প্রণাম করে নিচ্ছিল এক এক বলতে সবাই করছিল যে যার মতো। এরপর আমিও একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নিই। এদিকে দেখো আমার মেয়ে হাসছে আর চারিদিকে দেখছে। ও আসলে ফার্স্ট টাইম এসেছে এখানে, তো তাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। আমাকে বলছিল মা কি সুন্দর। আমি আবার দেখিয়ে দিই ভালো করে, কি অপূর্ব লাগছে তাই না? সত্যি দারুণ লাগছে দেখতে। আমি তো জাস্ট দেখিয়েছিলাম শুধু। আর এদিকে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক স্মৃতি এখানে অলঙ্কৃত করা রয়েছে দেওয়ালে, এক এক করে অনেক আছে। দেখো এখানে এবং এখানে একের পর এক চারিদিকে, মানে চতুর্দিকে যে ঘোড়ার ইয়েটা ছিল, ওখান দিয়ে সবাই ঘুরছিল, পরিক্রম করছিল। এখানে এক এক করে আমি সবগুলো ক্লিপ নিয়ে রেখেছি ছোট ছোট করে। তো দেখে নাও কি সুন্দর লাগছে। আমি এক এক করে প্রত্যেকটা খুব ভালো করে দেখছিলাম। এরপর চলে এলাম, পরিক্রম করা হয়ে গেছে। বাইরের দিকে এসেছিলাম। বাইরের দিকে এসে এখানে আসলে আমার বাড়িতে ভাগবত গীতা নেই, তো আমি ভাবলাম একটা দেখি। তো দেখতে দেখতে কি মনে হলো যে একটা নিয়েই নেই। তো তারপরে এটা আমি ভালো করে একটু দেখে নিলাম। দেখে দেখলাম যে না, ভালোই বেশ অনুবাদ করা আছে বাংলাতে, শ্লোকগুলো সংস্কৃতে করা আছে এবং নিচে মানেটা বাংলাতে লেখা আছে। তো ভাবলাম এটা যখন আমি সময় পাবো, সময় হলে পড়তে পারবো, পড়লে বেশ ভালোই হবে। বেশ ভালো করে দেখে নিলাম। ভালো করে দেখে নেওয়ার পর এরপর আমার হাজব্যান্ডকে বললাম যে নিয়ে নেই। আর এদিকে আমার মেয়েও দেখছিল যে মা কি করছে। তারপর আমার হাজব্যান্ড বললো ঠিক আছে নিয়ে নাও। তো তারপর এটা বললাম প্যাক করে দিতে, প্যাক করে দিল। নিয়ে যেয়ে ওখান থেকে চলে এলাম। এরপর উপরে নাকি কি শো দেখানো হচ্ছিল জানি না, তো তার জন্য সামনের দিকে চলে যাচ্ছিলাম। সামনের দিকে চলে এসে টিকিট কেটে নিয়েছিলাম। 30 টাকা করে পার পিস টিকিট ছিল। তো টিকিট কেটে নিয়ে সিঁড়ির উপর দিয়ে উঠে আমাদের উপরে যেতে হতো। উপর থেকে নিচটা আর একটু তোমাদের দেখিয়ে নিলাম। এটা ছিল একদম সবার লাস্ট ফ্লোরে।
তো উপরে গিয়েছিলাম, একদম যে সাইডে মাথাটা একদম মাথার দিকে একটা রুম ছিল, সেখানেই কিছু দেখাবে বলছিল। আর এখান থেকে দেখো ওপরটা কত ভালো লাগছে দেখতে, উপরে মন্দিরের চূড়াটাও খুব সুন্দর লাগছিল দেখতে। ওখানে দেখলাম অনেকে দাঁড়িয়ে আছে, সবাই দেখবে। তো চলো সামনেটায় যাওয়া যাক, দেখি ওখানে কি হচ্ছে। সত্যি কি সুন্দর দেখতে, আমি শুধু দেখছি। এটা আমার ফার্স্ট ব্লগ, তো সবাই একটু দয়া করে অ্যাডজাস্ট করে নিও কোথাও ভুল ত্রুটি কিছু থাকলে। তো এরপর দেখো এখানে দেখি অনেক ভিড় আছে, সবাই ওয়েট করে আছে, তো একটু দাঁড়িয়ে আছি। এরপর খুলে আমাদের সেটা ভিতরে প্রবেশ করতে দিল। ভিতরে প্রবেশ করে দেখি এখানে ভগবান বিষ্ণুর একটা প্রতিমা রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। এরপর আমাদের বলল এখানে তোমরা দাঁড়াও, লাইট অফ করে দিল, দিয়ে ভেতরে যাচ্ছিলাম। ভেতরে দেখো একটা পর্দা লাগানো ছিল, সেখানে আমাদের দেখানো হচ্ছিল। তোমরা দেখো কি বলে, তোমাদের আমি শোনাচ্ছি, দেখতে থাকো। को किसी अस्त्र द्वारा काटा नहीं जा सकता, अग्नि में जलाया नहीं जा सकता, जल द्वारा नम नहीं किया जा सकता और नहीं जमीन में सुखाया जा सकता है। मनुष्य जैसा कर्म करता है, पुनर्जन्म में उसे वैसा ही शरीर प्राप्त होता है। जो शुकर के समान अखाद्य आहार का सेवन करता है, वो शुकर के शरीर। पशु पक्षियों की हत्या करने वालों को उनकी पाप नर्क में एक बृहद कलह में দেখতে পাইনি। সামনেটার থেকে দেখো, আমি আরেকটু দেখিয়ে নিচ্ছি তোমাদের। কি ভালো লাগছে না দেখতে, এখানে খুবই সুন্দর লাগছে দেখতে। এখান থেকে ফটো খুব ভালো আসতো। আমি বললাম যে আমাকে দুটো ফটো তুলে দাও না, ও ফটোই তুলতে পারে না, কি বাজে ছবি তুলেছে, একটাও দিতে পারিনি আমি। তো মন্দিরের চূড়াটা আরেকটু তোমাদের দেখিয়ে নেই। এরপর সেখান থেকে নিচে নেমে এসে নিচ থেকে চারিদিকে অনেক দোকান ছিল, সেগুলো ঘুরে দেখে নিচ্ছিলাম। প্রত্যেকটা জিনিস এত সুন্দর সুন্দর ছিল যে দেখে সবই পছন্দ হচ্ছিল। এরপর এই দোকানের ভিতরে ঢুকে নিলাম। তো এখানে বলছিল যে আমাদের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি তোমাদের ভেতরে দেখাতে পারলাম না। ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এখানে দেখো জগন্নাথের রথযাত্রা হয়েছিল কিছুদিন আগে, তো সেই জন্যই সাজানো হয়েছে, আবার সাজানো হচ্ছে, রং টং করা হচ্ছে। তো এরপর দেখো রথ একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের। এরপর বাইরের দিকে আসতেই দেখি এখানে বেশ সুন্দর আরেকটি মূর্তি রয়েছে। এরপর আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, টোটো করে আসলাম। এরপর বাস স্ট্যান্ডে এসে একটু আখের রস নিয়ে নিলাম। এরপর আবার বাসের থেকে নেমে চলে এলাম একটু মিওয়ামোড়ে এসে আমার মেয়ে বলছে কেক খাবে, তো ওকে সেটাই দেখাচ্ছিলাম যে কি খাবে তুমি। তো ও বলছে যে কাপ কেক খাবে, ওটাই দেখিয়ে দিচ্ছিল। তো ও একটা কাপ কেক নিয়ে দিল আর আমি একটা পেস্ট্রি নিয়ে নিলাম। এইগুলো খাওয়ার পর এবার চলে গেছিলাম ফাস্টফুডের দোকানে। ফাস্টফুডের দোকান থেকে নিয়ে নিলাম চাউমিন আর মোমো বাড়ির জন্য। এরপর আসার সময় এই যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডেলিকার কাজ, ওর হচ্ছে সব জায়গাতে কুকুর ওর জন্য ওয়েট করে দাঁড়িয়ে থাকে, বিস্কুট খাবে বলে। তো ও দেয়, দিতেই আসে বাড়িতে। তো এখানে দেখো দিয়ে দিচ্ছিলাম। এরপর আবার বাড়ির সামনে এসে আবার একদল দাঁড়িয়ে আছে, এদেরকেও দিয়ে দেওয়া হলো। এদেরকে দিয়ে এবার আমরা বাড়ি চলে এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হলো। তোমাদের যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আশা করব।